হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? তো গরম পড়ে গেছে খুব, আর এখন তো আমাদের অনেক কিছু জিনিসই খেতে ইচ্ছে হয়, কিন্তু বাইরে গিয়ে সেগুলো কিনে মানে বাজারের জিনিস খাবো না বলে খাই না। কিন্তু আজকে চলো তোমাদেরকে আমি একটা সুন্দর সহজে আলুর চপ বানানোর রেসিপি দেখাবো, আর সেটা খেতে খুবই সুন্দর হয়েছে আর খুবই সহজে, একদম সহজে যেটা তৈরি হবে সেরকমই দেখাবো। তো দেখো, আমি কয়েকটা আলু সেদ্ধ করে নিয়ে এসেছি। ওইটা কিন্তু তোমাদেরকে আর দেখাইনি, খোসা ছাড়িয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিয়ে এসেছি, প্লেন সেদ্ধ আলু। হ্যাঁ, এবারে এই আলুগুলোকে খুব ভালো করে আমি চটকে নেবো। দেখো, এখন এত গরমে আমাদের খেতে ইচ্ছে হয় অনেক কিছুই, কিন্তু এই প্রচণ্ড গরম, বাইরে তেলে ভাজা খেলে আমাদের শরীর খারাপ হবে, বা বাইরে তেলে ভাজাতে মানে তেল ফেলগুলো ভালো থাকে না, এসব নানা রকম তো মানে নানা রকম হয় মনে, কিন্তু খেতে ইচ্ছে হয়। তো সেই রকমই আজকে আমি খুব সহজে চটজলদি একটা আলু দিয়ে আলুর চপ বানানো দেখাবো। মানে খুবই সিম্পলভাবে তোমরা যেটা বাড়িতে মানে আধ ঘন্টার মধ্যে যেটা কমপ্লিট বানিয়ে, মানে আলু ছাড়ানো থেকে চপ রেডি অবধি একদম মানে আধ ঘন্টার মধ্যে তোমরা যেটা বানিয়ে নিতে পারবে। তো দেখলে তোমরা, শুরুতে আমি আলুটাকে একটু চটকে নিলাম, মানে সেদ্ধ আলুটাকে চটকে নিলাম। আর এখানে কড়াতে ওই 3 চামচ মতন সর্ষের তেল দিলাম। আমি তো এমনি তেল মশলা একটু কমই ইউজ করি, সেটা তোমরা সব সময় জানো। তো ওই তেলটা দিলাম, আর ওইটা দিয়েই মশলা বানাবো আর কি, চপে দেবো বলে। তা দেখো, 1/2 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1/2 চামচ দেবো ধনে গুঁড়ো, আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। আর কোনো মশলা এটার মধ্যে যাবে না, একদম এই 3টে মশলাই থাকবে, কোনো রকমের কোনো মশলা যাবে না, যাতে আমাদের শরীর খারাপ হয়। আর একটু দিলাম ড্রাই রোস্ট করা বাদাম, যেটাকে আমি হামালদিস্তাতে একটু মানে ওই হাফ করে গুঁড়ো করে নিয়েছিলাম, একটু গুঁড়ো করে নিলাম। তো ওই মশলাটা একদম সিমে গ্যাসে ভাজলাম আমি, মানে গ্যাস হাই ফ্লেমে দিলেই কিন্তু মশলাটা ভালো ভাজা হবে না, মানে আমার চপের গন্ধটা কিন্তু খারাপ হয়ে যাবে। ওই জন্যে একদম সিমে গ্যাসে মশলাটাকে ভাজবে। 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। আর বাদাম যদি থাকে ভালো, না থাকলে না দিলেও চলবে বাদাম। তো এবারে এটাকে আমি আবার খুব ভালো করে মানে মিক্স করে নেব। অবশ্যই এটার সঙ্গে আরও 2-1টা কিছু দেবো, না মশলা আর কিছু আমি দেবো না। দেখো, একটু দিচ্ছি গোটা জোয়ান তো আমাদের হজমে সাহায্য করে, আর জোয়ান এমনি খেতেও ভালো লাগে। আর এই যে চপের মধ্যে আমি আলুর চপের মধ্যে জোয়ানটা দিচ্ছি, হাতে করে একটু ক্র্যাশ করে দিলাম, যাতে জোয়ানের গন্ধটা ভালো থাকে আর কি, ভালো ওঠে। আর দিলাম দেখো ছোট্ট চামচের 1 চামচ চিনি গুঁড়ো দিলে ভালো আর কি, আর চিনিটাকেও স্কিপ করতে পারো, তবে চিনি দিলে স্বাদের একটা সুন্দর ব্যালেন্স হয়। আর দিলাম মানে বিট নুন, প্লেন নুন দিলাম না, বিট নুন দিলাম। কেননা দেখো, পেঁয়াজও দিচ্ছি না, কোনো মশলাও বেশি কিছু দেবো না, একটু জিনিসটা তো খেতে তো সুন্দর হতে হবে না, ওই জন্যে আমি একটু বিট নুন দিলাম। তবে বিট নুন না দিয়ে কেউ যদি প্লেন এমনি আমরা যে নুন ইউজ করি আর কি রান্নাতে, সেই নুনটা দিলেও অসুবিধা নেই, দিতে পারো। তো চিনিটা দিলাম, চিনিটা একটু স্বাদের বেশ সুন্দর একটা মেলবন্ধন করে না, নুন চিনি সুন্দর একটা স্বাদের মেলবন্ধন করে। তো এবারে সব মশলাটা দিয়ে আলুটাকে আমি খুব ভালো করে চটকে নিলাম। এবারে দেখো, গোল গোল করে নিলাম। ও বাবা, ভালোই তো হলো, দেখো অনেকগুলোই হলো গো, ভেবেছিলাম বেশি হবে না, 12টা হয়ে গেছে দেখো। আমি তো ভেবেছিলাম কয়েকটা হবে, আর অতটা প্ল্যান করে আলুটা আমি সেদ্ধও করিনি, এমনি জাস্ট একটু আলু সেদ্ধ রাখা ছিল কিছু একটা করব বলে। তো ভাবলাম চলো আজকে সন্ধেবেলায় গরম গরম একটু চপ ভাজা হোক, তাহলে খাওয়াও হবে, মানে বাড়িতে ভেজে সেই জিনিসটা খেতেও যতটাই ভালো লাগে ততটা ভালো হয়, আমাদের শরীরের জন্যেও ভালো হয়, আমাদের পেটের জন্যেও ভালো হয় আর কি, আর মনের জন্যে তো ভালো হয়, খুবই ভালো লাগে, আনন্দ হয় বাড়িতে ভাজা হলে। আর শুধু তো আলুর পুর হলো, এবার এতে একটা ব্যাটার তৈরি করতে হবে। তো তার জন্যে আমি দিলাম 4 চামচ বেসন আর 2 চামচ চাল গুঁড়ো, এটা দিয়েই আমার ব্যাটারটা তৈরি হবে। তবে এই ব্যাটারটা করার সময় তোমরা একটু খেয়াল রাখবে, মানে জলটা একটু খেয়াল করে দেবে, যাতে ব্যাটারটা খুব পাতলাও হবে না আবার গাঢ়ও হবে না বেশি, কেননা এটার মধ্যে ডুবিয়ে তো চপগুলো ভাজবো। আর আরেকটা কথা জানবে, দোকানে যেমন পাতলা ব্যাটার করে, আমরা কিন্তু অত পাতলা ব্যাটার করলে ভাজতে পারবো না। আর দেখলে একটু কালো জিরে নিলাম,
কালো জিরেটাও হাতে করে একটু ক্র্যাশ করে দিলাম, কেননা কালো জিরের গন্ধটা ভালো হবে এই ব্যাটারটার মধ্যে, মানে বেসন আর চাল গুঁড়োর যে ব্যাটার তার মধ্যে। আর দিলাম অল্প একটু নুন, কেননা আমি তো পুরে আলুর পুরটা যখন বানিয়েছি তখন তো সেটাতে নুন দেওয়া আছে, তাই জন্যে নুনটা একটু অল্প করে দিলাম, কেননা নুন কম হলে খেতে ভালো লাগবে, নুন বেশি হলেই মুশকিল হয়ে যায়। তো ব্যাটারটা তৈরি করলাম, খুব ভালো করে একটু ফেটিয়ে নিলাম ব্যাটারটাকে। আর দেখো এইদিকে আমার পুরগুলো কিন্তু রেডি হয়ে গেছে, অমনি করে চ্যাপটা চ্যাপটা করে থালার মধ্যে দিয়ে আমি রেখে দিয়েছি। আর ব্যাটারটা দেখলে ভালো করে কিন্তু ব্যাটারটা একটু ফাটাবে, মানে ফেটাবে আর কি, না হলে কিন্তু ফুলবে না চপগুলো। আর ওদিকে তো কড়াটা রেডি হয়েই আছে, তেল গরম হয়ে রেডি হয়ে আছে, কতক্ষণে একটা চপ আমি দেবো তাই ভাবছে কড়াটা, বুঝতে পেরেছো? চলো এবারে একটা একটা করে ফেলে দিই কড়ার মধ্যে। তবে এটা কিন্তু খেয়াল রাখবে পুরো মানে পুরটার মধ্যে যেন পুরো বেসনটা সুন্দরভাবে, মানে ব্যাটারটা আর কি, চাল গুঁড়ো আর বেসন দিয়ে যেটা বানালাম সেটা কিন্তু সুন্দরভাবে লাগে। আর গ্যাস কিন্তু আমার হাই ফ্লেমে দিয়ে যখনই তেলটা গরম হলো, গ্যাস কিন্তু আমার মিডিয়াম ফ্লেমে চলে গেছে। হ্যাঁ, কেননা হাই ফ্লেমে দিলে তোমার চপটা ভালো ভাজা হবে না, মানে লাল রং হয়ে যাবে কিন্তু ভাজাটা ভালো হবে না, ওই জন্যে মিডিয়াম ফ্লেমে দিয়ে দিয়েছি গ্যাসটা। দেখো এক পিঠ মোটামুটি হয়ে গেল, তবে এটা গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে, কিন্তু ভাজাটা কিন্তু এখনও হয়নি। আমি একবার উল্টে দিলাম ঠিকই, তবে একটা জিনিস দেখছো, কারুর সঙ্গে কারুর গায়ে কিন্তু লেগে নেই, প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা সুন্দরভাবে আছে। কেননা একটা যখনই দিলাম তার কয়েক সেকেন্ড পরে তো আমি আরেকটা দিচ্ছি। তো দেখো দেখতে দেখতে গোল্ডেন ব্রাউন কালার এসে গেল, আমার ভাজাও হয়ে গেল। শুরুতে কতটা কম তেল দিয়েছিলাম কড়াতে তোমরা সেটা দেখেছো, দেখো এখনও কতটা তেল রয়ে গেছে, আরও কয়েকটা আমার কিন্তু ভাজতে বাকি আছে। তো এটা তোমাদেরকে দেখিয়ে দিই ততক্ষণে, ওইটা তো কড়াতে আমি দিয়ে দিলাম, সেটা আমি পরে দেখাচ্ছি। আর একটু সস তো লাগবেই, বলো, একটু সস ছাড়া এখন আর আমরা চপ খেতে কেউ পারি না। মুড়ি দিয়ে চপ খাই ঠিকই, কিন্তু সস দিয়ে চপের পাশে একটু সস না দিলে আমাদের এখন মন ভরে না, বলো। দেখো একটা চপকে আমি একটু মানে ভাঙছি, চপটা কি সুন্দর হয়েছে, মানে ভেতরটা এত সুন্দর হয়েছে, আর কি বলবো তোমাদেরকে, এত সুন্দর একটা গন্ধ আসছে না, ওই যে জোয়ানটা দিলাম ওটার একটা সুন্দর গন্ধ আসছে। দেখো বাকি কটাও ভাজা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল আমার চপ। কতগুলো চপ দেখো, মাত্র দুটো আর হাফ আলু দিয়ে এতগুলো চপ। তো তোমরা বানিয়ে ফেলো অবশ্যই। আর আজকের মতো ভিডিওটাও এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো, খুব খুশি খুশি থাকো নিজের ফ্যামিলির লোকজন নিয়ে। টাটা বন্ধুরা, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্যে টাটা।